মনে মনে চিন্তা করেছে, তাই তো লোকে মুখে শুনেছি কর্ণের চিন্তা জগতের বুকে আর কেউ নেই। কর্ণের কাছে যে যাহা চায় কর্ণ তাকে হাসি মুখে তাহাই দান করে। কর্ণ নাকি জগতের বুকে বড় দানবীর হয়েছে। কর্ণের কাছে যে যাহা চায় কর্ণ তাকে হাসি মুখে তাহাই দান করে। তবে লোকে মুখে শুনেছি কিন্তু নিজে দেখতে পাই। আজ নিজেই যাব, দেখব কর্ণ কেমন দানবীর হয়েছে, মানুষকে কেমন দান করতে পারে। তাই ভগবান আমার নিজ বেশ লুকায়িত করি, বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধারণ করি, হস্তেখানা যষ্টি ভর করি। কর্ণে রাজদারে কি কর্ণকে ডেকে ডেকে বলছে, কর্ণ তুমি কি বাড়িতে আছো বাবা? কর্ণ আমার এসে বলেছে, প্রণাম হই ঠাকুর। একটিবার খুলে বলো কি হেতু এই দাসীর আশ্রমে তুমি পদার্পণ করেছ? ভগবান আমায় ডেকে ডেকে বলছো, তোমার নাম বুঝি কর্ণ? কেন আমি এসেছি জানো বাবা? তাহলে একটিবার শোনো কর্ণ, কেন আমি তোমার কাছে ছুটে এসেছি। তাহলে একটিবার শোনো। দ্বিজ বলে দাদা কর্ণ শুনো আমার বাণী। বহু দেশে শুনি তোমার দানের কাহিনী। এবার আমি যে ব্রাহ্মণের ছেলে খুদে কষ্ট পাই। আমায় খেতে দেহে নরপতি নইলে প্রাণ হারায়। ও কর্ণ উদার জল প্রাণ বাঁচে না, আর বিলামে প্রাণে সেনা উদার জল প্রাণ বাঁচে না। কর্ণ বলেছে, ঠাকুর ক্ষণকালে বিলম্ব করো, এই তো এক্ষুনি তোমার সেবার ব্যবস্থা করছি। যখন এই কথা বলেছে ভগবান বলেছে, দাঁড়াও কর্ণ, জানি জানি তুমি আমাকে খেতে দিতে পারবে, কিন্তু কর্ণ আমাকে খেতে দিতে হলে তার অনেকই নিয়ম আছে। কল্যাণব্রত একাদশীর পালনা হেতু আমি তোমার দ্বারে এসেছি, আমার সেবার অনেক নিয়ম পদ্ধতি আছে। কর্ণ বলেছে, খুলে বলো ঠাকুর তোমার সেবার কি কি নিয়ম? ভগবান বলেছে, কর্ণ আমার সেবার কি কি নিয়ম জানো? আমাকে খেতে দিতে হলে মাংস খেতে দিতে হবে। কর্ণ ডেকে ডেকে বলেছে, মাংস কেন ঠাকুর? ভগবান বলেছে, অবাক হয়েছ কর্ণ তাই না? কল্যাণব্রত একাদশীর পালনা হেতু কেমন করে মাংস খেতে চেয়েছি, কিন্তু হ্যাঁ কর্ণ কল্যাণব্রত একাদশীর পালনা হেতু আমাকে মাংস দিতে হবে। যদি পারো তাহলে বলো। কর্ণ বলেছে, হ্যাঁ ঠাকুর পারবো, কেননা আমার রাজ্যে তো কোনো মাংসের অভাব নেই। তুমি আমার কাছে যে মাংস চাইবে তোমাকে আমি হাসি মুখে সেই মাংসই দেব। ভগবান বলেছে, জানি জানি কর্ণ মাংস খেতে দিতে পারবে, কিন্তু মাংস খেতে দিতে হলে তারও অনেক নিয়ম আছে। কর্ণ বলেছে, বলো ঠাকুর সেবার কি নিয়ম? বলেছে, কর্ণ মাংস খেতে দিতে হলে ত্রিসত্যঙ্গিকার আবদ্ধ হতে হবে, পারবে? কর্ণ বলেছে, ত্রিসত্যঙ্গিকার? সারা জীবন ভরে তো অতীত সেবা করে এসেছি, কিন্তু কেউ তো বলেনি ত্রিসত্যঙ্গিকার আবদ্ধ হতে হবে। ভগবান বলেছে, হ্যাঁ কর্ণ সারা জীবন ভরে অতীত সেবা করেছ, কিন্তু কেউ বলেনি ত্রিসত্যঙ্গিকার আবদ্ধ হতে হবে। আমাকে খেতে দিতে হলে ত্রিসত্যঙ্গিকার আবদ্ধ হতে হবে, যদি পারো তাহলে বলো। কর্ণ বলেছে, হ্যাঁ ঠাকুর আমি পারবো। ভগবান বলেছে, তাহলে বলে এই সত্য? কর্ণ বলেছে, এই সত্য। ভগবান বলেছে, একবার হয়েছে কর্ণ, বাকি আছে দুবার। বেশ করে ভেবে দেখো মাংস খেতে দিতে পারবে কিনা। কর্ণ বলেছে, হ্যাঁ ঠাকুর আমি পারবো,
বলো। ভগবান বলেছে তাহলে বলে এই সত্য। কর্ণ বলেছে এই সত্য। বলেছে কর্ণ দুবার হয়েছে, বাকি আছে কিন্তু একবার। অনেক সময় দিলাম, কেননা এমন মাংস চাইব যাহা বিশ্ব জগতের বুকে কেউ কোনদিন দিতে পারেনি, আরে কেউ কোনদিন দিতে পারবে না। এই মাংস কেউ কোনদিন চাইবে না। কর্ণ বেশ করে ভেবে না। কর্ণ বলেছে বেশ করে ভেবে দেখেছি ঠাকুর, তোমার অতি ইচ্ছারে করে যদি আমার এই পাপ দেহ টুকরা টুকরা করে কেটে দিতে হয়, সারা জীবন ভরে করে এসেছি অতি ইচ্ছারে, যতদিন জগতের বুকে বেঁচে থাকবো চিরদিন করে যাবো অতি ইচ্ছা। কেননা আমি জানি অতীতের বেশাই বৈকুণ্ঠের নারায়ণ। অতি ইচ্ছার করে যদি পাপ দেহ কেটে দিতে হয় তবু আমি দিব ঠাকুর, তবু আমি করবো সেই অতীত। তাই প্রাণে গোবিন্দ বলেছে তাহলে বলে এই সত্য। নারদ কর্ণ বলেছে এই সত্য। সাক্ষী দেব চন্দ্র সূর্য গ্রহ তারা, সাক্ষী দেব ৩৩ কোটি দেবতারি কর্ণমালা সন্ধ্যা করেছে সত্য। কর্ণের কাছে আমি যে মাংস চাইব, কর্ণ আমাকে হাসি মুখে সেই মাংসই দান করে দেবে। তখন শ্রী নন্দের কালিয়া ছলনা করিয়া বলেছে রাজার কাছে, রাজা নর মাংস দেহ পারো না করা, এক পুত্র নাকি আছে। আমি ভোজন করিব তোমার কোটি শিশুর কোমল মাংস, আমি ভোজন করিব। যখন এই কথা বলেছি কর্ণ নয়ন জল ছেড়ে দিয়ে বলেছে ঠাকুর একটিবারে খুলে বলো, আমি যে তোমার কথা কিছুই বুঝতে পারছি না। ভগবান বলেছে জানি জানি কর্ণ, আমার কথা বুঝতে অনেক কষ্ট হবে। তাহলে শুন, তোমার নাকি একমাত্র পুত্র আছে আদরের দুলাল বৃষকেতু। তোমার সেই বৃষকেতুকে কেটে করতে হবে অতি। কর্ণ বলেছে তুমি কি বলেছ ঠাকুর? আমার একমাত্র পুত্র বৃষকেতু, তাকে কেটে করতে হবে অতীত সীমা। না 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 ঠাকুর, তুমি আমাকে কি কথা শোনালে? ভগবান বলেছে কর্ণ পুত্রের কথা শুনে চোখে জল দেখা দিল। এখনো বলিনি এই মাংস কেমন ভাবে খেতে দিতে হবে, এক এক করে সব জেনে নাও কর্ণ। এই মাংস আমাকে কেমন করে দিবে জানো? তাহলে একটিবার শুনো। আপন করে কাটিবে করাতে জনক জননী মিলে, ও কর্ণ হইলে কাতরে তুমি হইলে কাতরে শুনো নরবর, ও মনি যাইব চলে রে। ও কর্ণ আরো কেমন করে খেতে দিতে হবে তা কি জানো? তাহলে একটিবার শুনো। তোমার পদ্মাবতীকে নিয়ে আমার সখাতে, ওই হাসতে হাসতে পুত্রের মুন্ড কাটিবে করাতে। তোমার চোখে যদি বহে ধারা, মুখে বলো কথা, না খাইব কাটা মাংস মনে পেলে ব্যথা, আমি
খাবো না খাবো না কর্ণ তোমার সত্য নষ্ট হবে, খাবো না খাবো না। কর্ণ ডেকে ডেকে বলেছে, নানা ঠাকুর, আমার পাপ দেহে কত মাংস আছে, তাই আমি কেটে দিচ্ছি, বিনিময়ে আমার বৃষকেতুকে আমি ভিক্ষা চাই ঠাকুর। তুমি তো জানো না, অনেক সাধনা করে একটা মাত্র পুত্র সন্তান আমি লাভ করেছি, কত কষ্ট করে বৃষকে আমি মানুষ করেছি ঠাকুর। তোমার কাছে আমি আর কিছুই চাই না ঠাকুর, বিনিময়ে তুমি আমার বৃষকেতুকে আমাকে ভিক্ষা দাও ঠাকুর। কোথায় শুনেছ পিতা মাতা হয় নিজ হস্তে পুত্রের মুন্ড কেটে করে অতীত ছিল? আমাকে ক্ষমা করে দাও ঠাকুর, আমি এ কাজ কিছুতেই পারবো না। ভগবান বলেছে, পারে না, ভাবিতে উচিত ছিল প্রতিজ্ঞায় দেখো, মনে খুবই গর্ব হচ্ছিল, তাই না করো? মনে মনে চিন্তা করেছিলে জগতের বুকে দাতা নামে ধরেছি সামান্য একজন অতিথি ঠাকুর আমার কাছে আর কি খেতে চাই? না পারো আমাকে না বলে দাও, আমি চলে যাচ্ছি কর্ণ। কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তোমার অভিনয় দেখতে আসি, আমি বড় ক্ষুধার্ত। কর্ণ বলেছি, ঠাকুর ক্ষণকালে বিলম্ব করো, পুত্র আমার একার নয়, তার সঙ্গে সঙ্গে দক্ষিণী রানী পদ্মাবতী আছে, আমি একবার তার কাছ থেকে জেনে আসি। মহারাজ কর্ণের চোখে আজ জল। এই কথা শুনে যেন মস্তকে আগে শতবজ্রাঘাত করেছে, ধীরে ধীরে চলেছে অন্তঃপুরে। আরে মনে মনে চিন্তা করেছি, ভগবান এই কথা শোনা মাত্র কেন আমাকে মৃত্যু দিলে না? পিতা হয়ে যখন সইতে পারছে না, আর যে মা, যে জগতের বুকে মা হয়ে এসেছে, সে কেমন করে সইবে? কিন্তু না, আমি জানি কেন, পুত্রের জন্য কেন এমন করে মায়া করছি। যেদিন আমি জগতের বুকে এসেছিলাম, সেদিন কি পুত্র আমার সঙ্গে এসেছিল? আবার যেদিন জগতের বুক থেকে বিদায় নিয়ে চলে যাব, সেদিন কি পুত্র আমার সঙ্গে যাবে? জগতের বুকে একা এসেছি, একাই আবার একদিন জগতের বুক থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। দুদিনের ভালোবাসা, দুদিনের পরিচয়, সবাইকে ছেড়ে একদিন যেতেই হবে। যাই, পদ্মের কাছে যাই। দূর থেকে পদ্মাবতী দেখতে পেয়ে মহারাজ কর্ণকে ডেকে ডেকে বলেছে, রাজাকে মলিন দেখে রানী দেখে বলে, ওরে কি হইয়াছে প্রাণ নাথ বলো আমার, ভুলে রে প্রভু তোমার সুখী হই প্রভু। ওরে তোমার দুঃখে সুখী হই প্রভু, তোমার সুখে সুখী হই প্রভু। বলো প্রভু, কেন তোমার চোখে জল? কেন কেন আজ এমন করে ভেসে যাচ্ছে নয়ন জলে? কথা বলছো না কেন প্রভু? আমি কি কোনো অপরাধ করেছি? কি কোনো অপরাধ করলে আমাকে ক্ষমা করে দাও। বলো প্রভু, কেন তোমার চোখে জল? তোমার কি হয়েছে? আমাকে তুমি ক্ষমা করে দাও প্রভু। কর্ণ নয়ন জল ছেড়ে দিয়ে বলেছে, পদ্মে তুমি কোনো অপরাধ করনি, অপরাধ করেছি আমি। বলেছি তুমি তুমি করে আছো অপরাধ।
কি অপরাধ করেছো যে অপরাধের কথা শুনে অমন করে ভেসে যাচ্ছ? নয় করেন বলেছে পদ্মে, আমি যখন সইতে পারছি না, পারবে পারবে তুমি সে কথা শুনে সইতে? বলো। পদ্মে বলেছি কেন পারবো না, তুমি যদি পারো আমিও পারবো প্রভু। বলো বলো কেন তুমি অমন করে ভেসে যাচ্ছ নয়ন জলে? বলেছে পদ্মে, জানো জানো পদ্মে, আজ আমাদের যারা একজন অতিথি এসেছে, সে আমার কাছে যা চেয়েছে আমি তাকে হাসি মুখে তাই দান করেছি। বলেছে বলো না প্রভু, সে কি চেয়েছে আর তুমি তাকে কি দিয়েছো? বলেছে পদ্মে, সে আমার কাছে চেয়েছে তোমার আমার যে একমাত্র আদরের আদরের সাজানো সেই বৃষকেতুর কচি মাংস সে খেতে চেয়েছে। বলো পদ্মে। পদ্মে নয়ন জল ছেড়ে দিয়ে বলেছে প্রভু, তুমি কি নিষ্ঠুর হয়েছ? কেমন করে নিজ হস্তে পুত্রের মুন্ড কেটে আমি করবো অতীত ছিল। জগতের বুকে অনেক সাধনা করে একটি মাত্র পুত্র সন্তান আমি লাভ করেছি, কেমন করে সেই পুত্রকে কেটে আমি করবো অতীত ছিল? না প্রভু, আমি পারবো না, তুমি আমাকে ক্ষমা করে দাও। পারেন না বলেছি কেন পদ্মে, কেন তুমি মায়া করছো? আমিও জানি তুমি পারবে না, কেননা তুমি যে জগতের বুকে মা হয়ে এসেছো, কত জ্বালা যন্ত্রণা ভোগ করে তুমি তাকে মানুষ করেছ। কিন্তু ভেবে দেখো সেদিনের কথা, যেদিন তুমি এই জগতের বুক থেকে বিদায় নিয়ে চলে যাবে, সেদিন কি তোমার পুত্র তোমার সঙ্গে যাবে? আবার পুত্র যেদিন চলে যাবে সেদিন তুমি কি তোমার পুত্রের সঙ্গে যাবে? জগতের বুকে একা এসেছো, আবার একাই একদিন জগতের বুক থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। কেউ দুদিন আগে যাবে আর কেউ দুদিন পরে যাবে। পদ্মে, এই জগতে পুত্র বলো কন্যা বলো কেউ কারো নয়, দুদিনের পরিচয়, দুদিনের ভালোবাসা, সবাইকে ছেড়ে একদিন যেতেই হবে। তাই বলছি পুত্র বলো কন্যা বলো কেউ তো কারো নয়। ওরা দুইটা দিনে দেখা শোনা পথের পরিচয় রে, সেদিন একা একা যেতে হবে। ওরে পুত্র যেতে হবে। কেন কেন পুত্রের জন্য মায়া করছো? সবাইকে ছেড়ে একদিন চলে যেতে হবে। কেঁদো না পদ্মে, জানো পদ্মে, দুদিনের ভালোবাসা, সবাইকে ছেড়ে যেতে হবে। কেন পুত্রের জন্য অমন করে কাঁদছো? জানো পদ্মে, যাকে তুমি আজ অমন করে ভালোবাসছো, যেদিন তুমি চলে যাবে সেদিন কেউ তোমার সাথে যাবে না। ও পদ্মে, সুন্দর পৃথিবী ছেড়ে সবাই একদিন চলে যাবে, কেউ দুদিন আগে যাবে আর কেউ দুদিন পরে যাবে। তাই বলছি তুমি জানো পদ্মে, তুমি জানো পদ্মে। সুন্দর পৃথিবী ছেড়ে
একদিন বিদায় নিতে হবে রে, যেমন আছে এই পৃথিবী তেমনি পড়ে রবে। অপরদে বৃষের মতো ভাগ্যবান জগতের বুকে আর কে আছে? বৃষের মতো এমন দিন কি আমাদের কোনোদিন ফিরে আসবে? তাই বলছি পদ্মে, ওরে আমার জীবনে সেই শুভ দিন কবে যেন হবে রে, জানো পদ্মে? আরে ভাই বন্ধু দ্বারা সুত আত্মীয় স্বজন ওরে যাদের লাগিয়ে দিলাম আমার সবই বিসর্জন। ওরে আমার এই জীবনে যা তাকে তারা দিবে সুন্দর পৃথিবী ছেড়ে বিদায় নিতে হবে। সেদিন তোমার পুত্র চলে যাবে, সেদিন কেউ সাথে যাবে না। যেদিন সবাই চলে যাবে কেউ কারো সঙ্গে যাবে না। পদ্মে একাই এসেছো, একাই যেতে হবে। যেদিন পুত্র চলে যায় সেদিন মা কি করে জানো? ওরে সেদিন মায়ে ফেলবে চোখের জল, হায় বিধি কি হলো এই পাড়া প্রশিক্ষে বলবে একবার হরি হরি। পদ্মে যে পুত্রকে তুমি ভালোবাসো, যেদিন তোমার প্রাণ পাখি উড়ে যাবে সেদিন তোমার পুত্রই বলবে ওরে ওকে আর ঘরে তুলিস না, ওকে ঘরে তুললে আবার ঘর যে অপবিত্র হয়ে যাবে। তাই বলছি ওরে সেদিন মায়ে ফেলবে চোখের জল, হাই বিধি কি হলো পাড়া প্রশিকে দে বলবে একবার হরি হরি। ওরে আমার বলবে শ্মশানে চলো, ওরে সেদিন সবাই বিদায় দিবে রে সুন্দর পৃথিবী ছেড়ে বিদায় নিতে হবে। সুন্দর বাড়ি করেছি, গাড়ি করেছি, যেদিন জীবনের বেলা ডুবে যাবে সেদিন সাথের সাথে কিছুই হবে না। কি হবে জানো? তাহলে একটিবার শুনো। ওরে সেদিন সঙ্গে দিবে মেটে কলসি, অষ্ট কড়া ওই ভালোবাসার প্রাণ পিয়সী দিবে গোবর সড়া। সেদিন সঙ্গে দিবে মেটে কলসি, অষ্ট কড়া ভালোবাসার প্রাণ পিয়সী দিবে গোবর সড়া। সেদিন ভালে কপাল পুরা পবিত্র গোবিন্দ রে ওরা সেদিন এমনি ভাবে কপাল পুরা
যেমন আছে এই পৃথিবী তেমনি পড়ে রবে সুন্দর পৃথিবী বিদায় নিতে। তাই বলছি পদ্মে কেন মায়া করছো? সবাই একদিন চলে যাবে, জীবনের বেলা যখন উঠেছে একদিনে ডুবেই যাবে পদ্মে, আর তুমি মায়া করো না। পদ্মা বলেছে না প্রভু, আমি আমার বৃষকে বিদায় দিতে পারবো না। তুমি জানো না এই জগতে পুত্রের মা হওয়া যে কত কষ্ট, কত যন্ত্রণা। এই জগতে মা বিনে জগতের বুকে কেউ জানে না প্রভু। ব্যথিত বিনে ব্যথার মরম জগতের বুকে আর কেউ বোঝে না প্রভু। তাই বলছি প্রভু একটিবার তুমি শুনো। আরে ব্যথি জানে ওরে ব্যথার মরম ও প্রভু বিধান জানে মায়া সে জানে পুত্রের দরদ। ওরে মায়া জানে পুত্রের দরদ যাহার বুকের নিধি ও প্রভু। ওরে যাহার বুকের আবার বিষকেতু ওরে পুত্র আমার ও প্রভু মনি ও তারে তিলক মাত্র না দেখিলে, তিলক মাত্র না দেখিলে হব পাগলিনী। হব পাগলিনী। তাই বলছি প্রভু ওরে সে যে আমার পোষা পাখি ওরে তারে না দেখিলে মনি সে যে আমার পোষা পাখি। তাই বলছি প্রভু আমি আমার বৃষকে বিদায় দিতে পারবো না, আর আমাকে ক্ষমা করে দাও প্রভু। বৃষ যদি চলে যায় কে আমাকে মা বলে ডাকবে? কে আমাকে মধুমাখা সারা মা মা বলে ডাকবে প্রভু? তুমি আমাকে ক্ষমা করে দাও। একটিবারে খুলে বলো প্রভু, একটিবারে খুলে বলো প্রভু। এ নিশি প্রভাত হলে ও প্রভু কারাবা বাড়ি যাব ওরে আমার কারাবা বাড়ি আমি ওরে কারাবা বাড়ি আমি এ প্রাণ জুড়াবো প্রাণ
বিদায় দাও। কেননা এক পুত্র জগতের বুক থেকে চলে গেলে জগতের বুকে হাজার হাজার পুত্র পাবো। এক অতিথি যদি চলে যায় তাকে তো আর কোনোদিন ফিরে পাবো না। তাই পদ্মে বলেছে, না প্রভু আমি পারবো না। কর্ণ বলেছে, তুমি না পারলে আমার পারতে হবে পদ্মে। অতীত সীমার দ্বারা পুত্র কেন, অতীত সীমার দ্বারা যদি আমার পাপ দেহ কিনে দিতে হয় তবু আমি দিব পদ্মে, তবু আমার অতীত সীমা করতে হবে। তুমি না পারলেও আমার যে পারতেই হবে পদ্মে। তুমি কি জানো না, স্বামীর ধর্ম সে কি তোমার ধর্ম নয়? স্বামীর প্রতিজ্ঞা সে কি তোমার প্রতিজ্ঞা নয়? কেন স্বামীরা যেমন করে তুমি বাধা দিচ্ছ? তাই পদ্মে বলেছে, যাও প্রভু তুমি আর বাধা দিবে। তাই বিশ্বকে তো আমার বনমাঝে বসে গোবিন্দকে প্রাণ ভরে ডাকছে। আর এদিকে পদ্মাবতী বিশ্বকে আকুল হয়ে ডাকছে। তাই মার কাছে থাকতে পারছে না বিশ্ব। তাই ছুটে এসেছে মায়ের কাছে। মায়ের কাছে এসে বলছে, ও মা, মা জানো মা, আজ বনমালী দাদাকে নিমন্ত্রণ করে এসেছি। আজ বনমালী দাদা আসবে আমাদের বাড়িতে। বলো মা, বলো মা, কেন তোমার চোখে জল? বিশ্বর মা ভেসে যাচ্ছে নয়ন জলে আর বলছে, বিশ্বরে কেন যে আজ আমি কাঁদছি আমি তোকে বুঝাতে পারবো না বাবা। কেন যে আজ আমি এমন করে দাঁড়িয়ে আছি মা হয়ে, কেমন করে তোর কাছে আমি বলবো? তুই যে সে কথা শুনলে সইতে পারবি। বিশ্ব বলেছে, না মা, তোমরা যদি সইতে পারো আর আমি কেন পারবো না? বলো বলো মা, কি এমন কথা? বিশ্বর মা বলেছে, কেন জানিস আমরা কাঁদছি? তাহলে শোন। অতিথিরা আসিয়া দ্বারে চাহে মাংস খাইবারে, ওরে অঙ্গীকারে আবদ্ধ হইয়াছি রে। আমার নীলকান্ত মণি, আমার নীলকান্ত মণি, ওরে আমার বুকে মণি, তুই যে আমার নীলকান্ত মণি। সবাই ক্ষমা, তোমার কথা কিছুই বুঝতে পারছি না। তাই বৃষের মা বলেছে, বৃষরে আজ আমাদের দ্বারা একজন অতিথি এসেছে। সে তোর পিতার কাছে যা চেয়েছে তোর পিতা তাকে মুখে তাই দান। বৃষ বলেছে, কি চেয়েছে আর কি দিয়েছ? বলেছে, বৃষরে তারা খেতে চেয়েছে তোর দেহের কচি কোমল মাংস, আর তোর পিতা হাসি মুখে তাকে তাহাই দান করেছে। বৃষ বলছে, এই জন্য কাঁদছো মা? আরে কেঁদো না, মুছে ফেলো চোখের জল। বলো বলো মা, আমার মতো ভাগ্যবান জগতের বুকে আর কে আছে? কেননা আজ আমার পাপ দেহ দিয়ে হবে বৈকুণ্ঠে নারায়ণ শিবা। মা, কত দেহ আগুনে পুড়িয়ে ভস্ম করে দেয়, কত দেহ যমুনার জলে ভাসিয়ে দেয়, কত দেহ বনের চিগালে টুকরা হারে করে। আবার এমন এমন দেহ আছে পাবে পরিপূর্ণ বলে চিগালের আহার কুকুরে আহারে করে না। আবার এই মাটির দেহ একদিন মাটির সঙ্গে মিশে যাবে মা, আর আমার দেহ দিয়ে হবে বৈকুণ্ঠের নারায়ণ শিবা। মা, আমার মতো ভাগ্যবান জগতের বুকে আর কি আছে? আমার দেহের মাংস খাবে অতিথি ব্রাহ্মণে, আমার দেহের মাংস খাবে অতিথি ব্রাহ্মণে। আমার মতো ভাগ্যবান কে আছে জগতে? রাতে কাটিবে মুন্ড
সর্বরঙ্গে লিখে দিও মা কৃষ্ণ নামের বুলি। আমার গায়ে দিও মা নাম বলি, ওরে মুখে জানো সে কৃষ্ণ বলি, গায়ে দিও মা নাম বলি, ওরে মুখে জানো কৃষ্ণ বলি, গায়ে দিও মা নাম বলি। তাই ভগবান বলেছে কর্ণ, আমি যে ক্ষুধার জ্বালা আর সইতে পারছি না, শীঘ্র করে খেতে দাও। বিশ্ব আমারে গিয়ে বলেছে প্রণাম হই ঠাকুর। ভগবান বলেছে এই ছোড়া, মনে মনে চিন্তা করেছিস ব্রাহ্মণ পদে প্রণাম জানালে হয়তো এই মৃত্যুর হাত থেকে উদ্ধার পাবো, কিন্তু না, তোর দেহের কচি মাংস না খাওয়া পর্যন্ত তো দেহের জ্বালা মিটছে না। বিশ্ব বলছে ভুল বুঝো না ঠাকুর, আমি তোমার চরণে প্রণাম জানিয়েছি মৃত্যুর হাত থেকে উদ্ধার পাবার জন্য না, আমি তোমার চরণে প্রণাম জানিয়েছি যখন আমার পিতা মাতা করার দ্বারা আমার মুন্ড ছেদন করবে তখন যেন আমার কোনো ভয় থাকে না। যতবার জগতের বুকে আসিয়া যাই না কেন, জন্মে জন্মে যেন আমার এই পাপ দেহ দিয়ে বৈকুণ্ঠে নারায়ণ আর জগৎটাকে সেই পর জগতে কি যেন গোবিন্দের শ্রীপাদ পদে যেন স্থান। আর যেদিন আমার প্রাণ পাখি উড়ে গিয়ে ভব নদীর ঘাটে গিয়ে দাঁড়াবে, সেদিন যেন আমার প্রাণে গোবিন্দ নিজের হাতে বইটা ধরে যেন আমাকে ভব নদী পার করে দেয়। মা, তোমরা আর বিলম্ব করো না, হয়তো অতিথি ঠাকুরে না খেয়ে চলে যাবে, শীঘ্র করে তোমরা করাত নিয়ে এসো। তাই পদ্মাবতী আর কর্ণ যখন করাত ধরেছে, এমন সময় বৃষকেতের খেলার সাথী এসে ডেকে ডেকে বলছে, বৃষ রে, ও বৃষ, খেলতে যাবি না ভাই? যে দেখ খেলার সময় দিয়ে বয়ে যায়, একই কথা বলছিস না কেন? বৃষ বলছে, ও দাদা, আমি আর খেলতে যাব না রে, আজ আমি এক নূতন খেলা খেলবো, যে খেলা জগতের বুকে কেউ কোনোদিন খেলেনি, আজ আমি সেই খেলা খেলবো। বলেছে, তুই কি বলছিস বৃষ, তুই যাবি না খেলতে? বলেছে, না রে ভাই, আমি আর যাব না খেলতে। কেন না? আজ এমনই খেলা খেলবো জীবনে আর কোনোদিন আমার খেলতে হবে না ভাই, তুই চলে যা ভাই, আমি আর যাব না। ওই চেয়ে দেখ বিশ্বসে, ওদের সঙ্গে আর দেখা হবে না। আজ আমি কি খেলা খেলবো জানিস? তাহলে শুন। মরণাময়ের ডাক দিয়েছে যেতে হবে ভাই, ওরে পরজন্মে দিব দেখা, এখন আমি যাই।
ডাক দিয়েছে যেতে হবে ভাই হরি পরজন্মে জীবনে এখন ভাই এখন আমি যাই চলে যাই এখন আমি যাই চলে যাই ওরে পরজন্মে দিব দেখা এখন আমি যাই চলে সেন বলছে না রে আমি তোকে যেতে দেব না তুই চলে গেলে কি আমাকে দাদা বলে ডাকবে কাকে নিয়ে আমরা খেলা করে কে আমাকে মধুমাকা স্বরে কৃষ্ণ নাম শোনাবে কে আমাকে মধুমাকা স্বরে দাদা দাদা বলে ডাকবে রে আমি তোকে যেতে দেব না বিশ্বকেতু বলেছে না রে দাদা বল বল আমার মতো ভাগ্যবান কে আছে জগতের বুকে বলেছে বৃষ তুই গোবিন্দের চরণ পাবি আমি পাবো না তুই গোবিন্দের চরণ পাবি আমি পাবো না রে তুই যদি চলে যাস তোর সঙ্গে আমাকেও নিয়ে চল ভাই আমিও তোর সঙ্গে যাব তুই আমাকে কোথায় রেখে যাবি বৃষ তুই চলে গেলে কে মাকে মা বলে ডাকবে মায়ের তো জগতের বুকে আপন বলতে কেউ থাকবে না রে সেটা তো বলেছে দাদা রে আমি চলে যাচ্ছি গোবিন্দের সঙ্গে দেখা হলে তোর কথা বলবো বলবো গোবিন্দ আমার খেলার সাথীকে আমি রেখে এসেছি যেদিন তার জীবনের বেলা ডুবে যাবে যেদিন তোমার ভবনদীর ঘাটে এসে দাঁড়াবে সেদিন তুমি তাকে পার করে দিও ঠাকুর কিন্তু আমার একটা মিনতি আমি যদি চলে যাই আমার মার জগতের বুকে আপন বলতে কেউ থাকবে না রে আমার মা যখন আমার জন্য কাঁদবে রে তখন তুই আমার হয়ে আমার মাকে সে একটু মা বলে ডাকিস আমার মা যখন আমার জন্য কাঁদবে তখন তুই আমার হয়ে আমার মাকে একটু মধুমাখা কৃষ্ণ নাম শোনাস ভাই জগতের বুকে মায়ের আপন বলতে কেউ নেই বল আমার মাকে তো মা বলে ডাকবো বলেছি বিশ্বরে ডাকবো মাকে আমি মা বলে ডাকবো কিন্তু তুই বল তুই কি আমার কথা বলবি গোবিন্দের কাছে বলিস ও গোবিন্দ এই জন্মে যত পারো তুমি আমার দাদাকে কাঁদাও কিন্তু পরজন্মে তুমি আমার দাদাকে কাঁদাইও না বামি যেদিন তার জীবনের বেলা ডুবে যাবে যেদিন তোমার ঘাটে এসে দাঁড়াবে সেদিন তুমি নিজে কান্ডারি সেজে তুমি আমার দাদাকে ভবনদী পার করে দিও সেদিন যিশোরে গোবিন্দের সঙ্গে দেখা হলে আমি জানি আমি বড় পাপী গোবিন্দ যদি আমাকে পার না করি সেদিন তুই গোবিন্দ হয়ে আমাকে ওই ভবনদী পার করে দিবি ভাই যিশো বলেছে হ্যাঁ আমি তোকে সেদিন পার করে দিব গোবিন্দ যদি পার না করে আমি পার করে দেব তবে আশীর্বাদ করে দিই আমি জানি হো জগৎ থেকে সেই পর জগতে গিয়ে আমি জানো আমার সেই প্রাণে গোবিন্দের শ্রীপাদে পদে যেন স্থান পাই দাদা বিশ্বকেতু বলেছে ও মা আর বিলম্ব করো না আরে বিলম্ব করো না মা হয়তো অতিথি ঠাকুর না খেয়ে চলে যাবে তাই বৃষকেতুর মুন্ডা কেটে মাটিতে পড়ে সেই কাটা মুন্ডা যে প্রতিধ্বনি হচ্ছে আর পদ্মাবতী কি করেছে পদ্মাবতী বৃষকেতু যখন মস্তক মাটিতে পড়ে বৃষকেতুর মস্তকে কি প্রতিধ্বনি হচ্ছে তাই আমার কবি ভাবতে বলেছে ও সে কাটা মুন্ডে কৃষ্ণ বলে ওই কাটা মুন্ডে কৃষ্ণ বলে ওই ধুলা কাটা
কেটে পুত্রের মুন্ড ঠাকুর ঘরে লুকিয়ে রেখেছে, আরে বাকি যে মাংস রন্ধন করে অতিথি ঠাকুরকে বলেছে, ঠাকুর এবার এসো, এবার এসো ঠাকুর, তোমার সেবার ব্যবস্থা হয়েছে। তাই ভগবান বলেছে, কর্ণ পুত্র সব পেয়েছি, কিন্তু পুত্রের মুন্ড কোথায় রেখেছো? যাও পুত্রের মুন্ড দিয়ে আমার কম্বল রন্ধন করে দিবে, তারপর আমি সেবা করব। তাই কর্ণ বলেছে, পদ্মে আজ আমার মনে বলছে বৈকুণ্ঠ থেকে সেই ভগবান এসেছে আমার মনে পরীক্ষা করবার জন্য। যাও পদ্মে, পরীক্ষা আমাকে উত্তীর্ণ হতে দাও, দেখিব আজ কে এসেছে আমার গৃহে। তাই পদ্মাবতী আমার পুত্রের মুন্ড দিয়ে অম্বল রন্ধন করে ঠাকুরকে বলেছে, ঠাকুর এই তো সেবার ব্যবস্থা হয়েছে, এবার বসুন। তাই ভগবান বলেছে, ভগবান বলেছে, কর্ণ কল্লব্রত একাদশীর পালনা হেতু তাই একা সেবা করতে পারছি না। ভয় নেই কর্ণ, আমি আর কাউকে খাবো না। এক মায়ের কোল শূন্য করেছি বলে কি আর এক মায়ের কোল? যাও, কল্লব্রত একাদশীর পালনা হেতু তাই একা সেবা করতে পারছি না। ওই নগরে গিয়ে দেখো অনেক ছেলে খেলা করছে, ওখান থেকে একটা ছেলে নিয়ে সবার জন্য। তাই কর্ণ কেমন হবে চলেছে, একটা ছেলে জানতে নগরেতে যা দেখিছে ছেলে খেলিছে কেটে দিয়েছি, আবার সেই পুত্রকে ফিরে পেয়েছি। রাজার আনন্দে আজ ঢেউ খেলে যাচ্ছে। তাই মহারাজ কর্ণ মৃত পুত্রকে ফিরে পেয়ে কেমন হয় গৃহে ফিরছে, তাই আমার কবি পিছন থেকে ভাবতে বলেছে, রাজা পুত্রকে পাইয়া আনন্দিত হইয়া ভবনে আসিল ফিরি। আরে আনন্দিত হইয়া ভবনে আসিল। ওরে তখন দ্বিজেরি চরণে লুটায়ে পড়িল, মুখে হরি হরি বলে। তখন দ্বিজেরি চরণে লুটায়ে পড়িল, মুখে হরি হরি বলে। চরণে
করেনি, আনন্দে ঢেউ বয়ে যাচ্ছে পুত্রকে ফিরে পেয়ে। আর পদ্মাবতী হেসে যাচ্ছে নয়ন জলে, মনে মনে চিন্তা করেছে পুত্রকে কেটে দিয়েছি, পুত্রের মস্তকে যখন কৃষ্ণ নাম হয়েছে তাহলে আমাকে মা বলেও ডাকবে, কিন্তু পুত্রের মস্তক অম্বল রন্ধন করে দিয়েছে। পদ্মাবতী ভেসে যাচ্ছে নয়ন জলে। কর্ণ যখন বৃষকে নিয়ে গৃহে ফিরে এসেছে, আজ আনন্দের সবাই ঢের বয়ে যাচ্ছে, কেননা যে পুত্রকে কেটে দিয়েছে আবার সেই পুত্রকে আবার ফিরে পেয়েছে। তাই কর্ণ গৃহে গিয়ে বলেছে, ঠাকুর একবার তোমার সত্য পরিচয় দাও, যে পুত্রকে কেটে দিয়েছি আবার সেই পুত্র কেন সম্মুখে? ভগবান বলেছে, কর্ণ পরিচয় পরে দিব। বিশরে বনমাঝে বসে না কথা দিয়েছিলাম দুপুরে দু ভাই একসঙ্গে খাবো, এবার খেতে দাও মা। তাই বলেছি বিশরে, তোর মতো ভক্ত জগতের বুকে আর কেউ নেই। আরে কর্ণ, তুমি আমার সেবার জন্য যাহা করেছো তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না, কেননা লোক মুখে শুনেছি কর্ণের চেয়ে দানবীর জগতের বুকে আর কেউ নেই। কর্ণের কাছে যে যাহা চায় কর্ণ তাকে হাসি মুখে তাহাই দান করে। লোকে মুখে যাহা শুনতে পেয়েছি নিজে এসেও আমি তাই দেখতে পেয়েছি। তুমি আমার সেবার জন্য যে কাজ করেছো তোমার এই ঋণ আমি জীবনে কোনোদিন শোধ করতে পারবো না কর্ণ। আরে বিশরে, তোর মতো এমন করে আকুল হয়ে জগতের মুখে আমাকে কেউ কোনোদিন দেখে না। জানিস বিশ্ব, একদিন ডেকেছিল ভক্ত জটিল, একদিন ডেকেছিল ভক্ত প্রহ্লাদ, একদিন ডেকেছিল ভক্ত সুধাম, একদিন ডেকেছিল ভক্ত কুশধ্বর, একদিন ডেকেছিল ভক্ত ধ্রুব, কিন্তু সবাই আমাকে ডেকেছি রে। কিন্তু জানিস রে, ওরে তোর মতো যারা কেউ ডাকে না, বিশ্বকর্ম তোর আর কেউ ডাকে না, ওই বনে বলে তোর মতো যারা কেউ ডাকে না। কেউ ডাকে ডাকে না
পারবো না। তবে তোমার দাতা নাম রইল ভাগবতের শরণাক্ষরে এবং তোমার দাতা নাম রইল এই ত্রিজগতের বুকে। এবার তুমি চেয়ে দেখো আমি কে। আমি এসেছি বৈকুণ্ঠ থেকে তোমার মন পরীক্ষা করবার জন্য। তুমি আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, এবার তুমি চেয়ে দেখো আমি কে। কর্ণ সেই প্রাণে গোবিন্দ কর্ণকে সেই চতুর্ভুজা মূর্তি দেখাতে শেখাও। তখন দ্বিজ রূপ হরি হরি নিজ রূপ ধরিলেন হরি। হরি নিজ রূপ ধরলেন হরি। শঙ্খ চক্র গদা পদ চতুর্ভুজা ধারী ও কি হারে। ওরা তখন বললে নীল হরি রঙ্গ বাল্য তাদের প্রেম তোহার অঙ্গ। বলে নীল হরি রঙ্গ বাল্য তাদের প্রেম তোহার অঙ্গ। ঈশ্বরে গোবাসী দেব গণে হরি হরি বলে ও কি হারে। ঈশ্বরে গোবাসী দেব গণে হরি হরি বলে।